বর্তমানে কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে রাজ্যের বাঙালিরা। ভিন রাজ্যে কর্মসংস্থানের খোঁজে যাওয়ার ফলেই তারা সমস্যায় পড়ছেন বাংলা বলার কারণে। এই বাংলা বলার কারণেই কার্যত পুলিশের হাতে আটক হতে হচ্ছে একাধিক মানুষকে। আবারও বাংলায় কথা বললেই গ্রেফতারি, ফের শিরোনামে রাজধানী দিল্লি। একদিকে ভিন দেশে পাড়ি দিয়ে অন্ন জোগানো, অন্যদিকে বাংলা বললেই বাংলাদেশি তকমা। আশ্রয়স্থল হয়ে উঠেছে ডিটেনশন ক্যাম্প। শরণার্থী বলে দাগিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা। এবার কোপ পড়ল নদিয়া শান্তিপুরের নতুনহাট ঘরামিপাড়ার বাসিন্দা শাকিলা বিবির উপর। খবর আসতেই চিন্তায় শহীদুল ও শাকিলার পরিবার। ছেলে আর বউতে কাজে যাচ্ছে, আর যখন দেখেছে পুলিশ আছে তখন দৌড় ধরে, আর ওকে সেটা কি আপনার ছেলে? হ্যাঁ, পালালছে আর বউকে ধরে নিয়েছে। দিয়ে বউ বলে বাংলা বলেছে আমি বাংলাদেশ, তুমি, আর ও বলেছে আমি বাংলাদেশ নয়, আমি ওই ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া। কি চাই ছেলে বউ চাই। পরিবার সূত্রে খবর, প্রায় 7 মাস আগে ছেলে শহীদুল শেখের সঙ্গে স্ত্রী শাকিলা বিবি দিল্লিতে পাড়ি দেয়। সেখানে পরিচারিকার কাজ করতেন শাকিলা, অন্যদিকে দিনমজুরের কাজে যোগ দেন শহীদুল। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে 14 দিন আগে শাকিলা বিবিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এদিকে উৎকণ্ঠায় শহীদুলের পরিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয়। আমরা প্রচন্ড আতঙ্কিত, ঠিক আছে। তার কারণ হচ্ছে বাংলাদেশি বলে যে যারা বাংলা কথা বলছে সেটা দেখা যাচ্ছে ভারতের লোকদেরই মানে গ্রেপ্তার করে আটক করে বাংলাদেশে পাচার করছে কিংবা অন্য অন্য জায়গায় পাচার করছে। এই ক্ষেত্রে আমরা খুবই, অবশ্যই হচ্ছে চক্রান্ত না হলে তাহলে মানে বাংলা ভাষার প্রতি ভিত্তি করে কেন এরকম করা হবে। শিল্পী ছিল কেন, আমাদের তাঁতের কাজটা উঠে গিয়ে খুব অসুবিধা হয়ে গেছে। তার জন্য এই তাঁতের কাজ নেই বলে এখন বাইরে যেতে হচ্ছে। ব্যবসা বাণিজ্য ভালো চলছে না এখন শান্তিপুরে। আগে তো তাঁতের ব্যবসাই চলতো ভালো। দুজন আটকে আছে, দুজন আটকে আছে। ওদের আমার দাদাটাকেও পাওয়া যাচ্ছে না, ওকে তো আটকে রেখেছে, আর ওকে পাওয়া যাচ্ছে না। ও একটু নার্ভাস তো, ভিতুপানা, মানে অত বোঝে না, সোজে না। বিশেষত তন্তু শিল্পের উপর ভিত্তি করেই বেড়ে উঠেছিল নদিয়ার শান্তিপুর। তবে বর্তমানে তন্তুবায় শিল্পের কদর বাংলায় অনেকটাই কমেছে, যার জেরে শিল্পীরাও নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। সেখানে গিয়ে বিভিন্নভাবে হেনস্থার পাশাপাশি এখন ভাষা সন্ত্রাসের শিকারও হতে হচ্ছে তাদের। তবে শহীদুল ও তার স্ত্রী আটক হওয়ার খবর পেয়ে উদ্বিগ্ন শান্তিপুর পুরসভার পুরপ্রধানও। পাশে থাকার আশ্বাসের পাশাপাশি তন্তুবায় শিল্পে জোর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সাধারণ মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করা, এটা একটা খুব লজ্জাজনক ব্যাপার হচ্ছে। এবং বাংলা এবং বাঙালির ওপর যে বিদ্বেষ, এটা কিন্তু সারা ভারতবর্ষে জুড়েই এটা চলছে। এটা খুব অনৈতিক কাজ। বাংলার মানুষ তার যোগ্য জবাব কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। তারা কিন্তু আজকে 2026-এর নির্বাচনে তারা কিন্তু তার যোগ্য জবাব দেবে। সারা ভারতবর্ষে আজকে সমস্ত জায়গায় দক্ষ শ্রমিক যেখানে প্রয়োজন আছে সেখানে নিশ্চয়ই সেই সব কাজের সঙ্গে যুক্ত হবে। এবং শান্তিপুরে আমাদের হ্যান্ডলুমটা অনেকটাই আমাদের অবশ্যই একটু পিছিয়ে পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে যাতে প্রকৃত আমাদের তন্তু শিল্পীদের আবার পুনরায় আবার মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। তার জন্য বিভিন্ন রকম তিনি উদ্যোগ নিয়েছেন। বৈধ নথি না দেখাতে পারলে অনুপ্রবেশকারীর তকমায় জুটবে। শাসক শিবিরের দিকেই অভিযোগের আঙুল তুলে সরব বিরোধী শিবির। ভারতবর্ষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক দৃঢ়চেতা। কেবলমাত্র যারা এই বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভোটে আজকে জিতে আছে, ক্ষমতার লালসায় লিপ্ত হয়ে আছে, কেবলমাত্র তারাই আজকে এই ধরনের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে, এবং সেটা করছে তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী কিছু দলগুলি। বাংলা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে। এটি একটি আতঙ্ক বা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে আপামর বাঙালির মধ্যে। এখন এই সমস্যা থেকে কবেই দূরীকরণ হয়, কবেই সরকারিভাবে এই সমস্যার সমাধান ঘটে, সেটাই এখন দেখার। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।